নাহমাদুহু নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ 16 ডিসেম্বর এই বাংলাদেশ এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মহা আনন্দের দিন। আজ আমাদের জাতীয় বিজয় দিবস। আমি আজকের এই রাঙ্গুনি উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে আমার সর্বস্তরের নেতা কর্মী, রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষ দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, এবং সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি বাংলা ভাষাভাষী মানুষদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি এই বিশ্বের মধ্যে এক টুকরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, যার নাম বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশের সেদিন 7 কোটি মানুষের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছিল, যারা প্রাণ দিয়েছে, যারা ইজ্জত আবরু দিয়েছে, সেই 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের ইজ্জতকে আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং বিনম্র চিত্তে স্মরণ করছি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা দোয়া ফরিয়াদ জানাই আজকের এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল থেকে, এই প্রাঙ্গণ থেকে আমরা আমাদের এই বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমরা বলে যাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতার সত্যিকারের চেতনা এবং স্বাধীনতার লক্ষ্যকে বাস্তবায়নের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে মদিনা সনদের আলোকে শান্তি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য মানবিক এবং আধুনিক বাংলাদেশ গড়ার পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট কাজ করে যাচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাই আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি এবং বাংলাদেশের স্বাধীনতার উপর পার্শ্ববর্তী হোক দূরবর্তী হোক প্রত্যেকটা বহির রাষ্ট্রের আধিপত্যবাদের প্রচেষ্টাকে আমরা দীপ্ত কণ্ঠে প্রতিবাদ জানাই। আজ না বললেই নয়, 16 ডিসেম্বর আজকের এই বিজয় দিবসে ভারতের যে প্রধানমন্ত্রী জনাব শ্রী নরেন্দ্র মোদী সাহেব, আপনি ফেসবুকে পোস্ট করেছেন, আপনি আগেও বলেছেন, এই মুক্তিযুদ্ধকে আপনি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে অপচেষ্টা করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে চান। আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা থেকে আমরা দীপ্ত প্রতিবাদ জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি। এক রক্তের সাগরের বিনিময়ে রক্ত গঙ্গা বয়ে বাংলাদেশের বীর বাঙালি ধামাল ছেলেরা সেদিন এই লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে। আপনারা তাদের এই ত্যাগকে অস্বীকার করে ছোট করে যেই স্টেটমেন্ট দিয়েছেন সেটা প্রত্যাহার করবেন। আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে আত্মমর্যাদা বুলুণ্ঠিত করে নয়। সাথে সাথে এই দেশেও অনেকেই ভারতের প্রধানমন্ত্রীর মতো এদেশেও কেউ কেউ বলতে চায় পাকিস্তানিদের মুক্তিযুদ্ধকে কেউ পাকিস্তানিদের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হিসেবে অনেকে চালিয়ে দিতে চায়। আমরা দীপ্ত কণ্ঠে বলে যাই, বাংলাদেশে একমাত্র ইসলামের সুমহান চেতনাকে ধারক বাহক হিসেবে ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন ধারণ করে, ইসলামী মূল্যবোধকে ধারণ করে, এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বাধীনভাবে সম অধিকার নিয়ে নাগরিক মর্যাদা নিয়ে থাকবে, সেই বিশ্বাস এবং সেই প্রত্যয় ব্যক্ত করে তাই স্বাধীনতার বিপক্ষে যারা ছিলেন, স্বাধীনতা নিয়ে যারা কনফিউশন সৃষ্টি করেন এবং বিতর্কিত বক্তব্য, কুমন্তব্য
মন্তব্য করেন, আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আজকের বিজয় দিবসের র্যালিতে আমরা সত্যিকার অর্থে এই বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করি, বাংলাদেশের 18 কোটি মানুষের সত্যিকারের স্বাধীন এবং মুক্তির জন্য আমরা কাজ করে যাই। আমরা 71-এর পরে 90 দেখেছি, 24-এর ত্যাগ দেখেছি, বারবার এই 71-কে বুলুণ্ঠিত করার জন্য চেতনা ব্যবসা হয়েছে, আবার 24-কে ঘিরে কয়েকটা দল চেতনা ব্যবসা করার উপর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ তরুণ প্রজন্ম, ছাত্র সেনা এবং রাঙ্গুনিয়ার তরুণ সমাজ ধিক্কার জানায়। আপনারা কোন প্রকার মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাইকে ধারণ করুন, সম্মান করুন, এগুলোকে চেতনাকে ভুলুণ্ঠিত করার প্রচেষ্টা আপনারা করবেন না। তাই আসুন, রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষ আমরা সবাই ভাই ভাই, প্রত্যেকটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি সম্প্রীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল মডেল হিসেবে রাঙ্গুনিয়া উপজেলাকে একটা আধুনিক এবং মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজ বিজয় দিবসের এই দিনে সবাইকে আবার বিজয়ের সালাম জানিয়ে, রক্তিম মোবারকবাদ জানিয়ে, ইনশাআল্লাহ আজ এই লাল সবুজের পতাকা নিয়ে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে নাগরিক মর্যাদা, সাম্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি, আন্দোলন করছি, সামনেও আন্দোলন করে যাব। এই সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটা আধুনিক মানবিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।